আপনারা কারা? আমাদের রাস্তা আটকালেন কেন? নাম নাম বলছি। না না, আমরা এখানে নামতে যাবো কেন? আমরা তো আমাদের একটা আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। একদম কথা বলবি না, চুপচাপ নেমে আয়। না না, নামবো না, নামবো না। দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। আমাদেরকে ছেড়ে দিন। ওনাকে কিছু করবেন না, ওনার গায়ে লেগেছে। ছেড়ে দিন। ছেড়ে দিন আমাকে। ছেড়ে দিন। ওনাকে ছেড়ে দিন। অনিশ কাকু, কেন জানি না আমার মা আর বাপির কথা খুব মনে পড়ছে। খালি মনে হচ্ছে ওরা আমার আশেপাশেই আছে, কিন্তু আমি ওদের দেখতে পাচ্ছি না। কেন? আমার কাছে না গো অনুমাসি, সত্যিই বলছি, আমার ভেতরে কেমন একটা অস্থির অস্থির লাগছে। খালি মনে হচ্ছে আমার মা বাপির কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আলো, আলো তুই কাঁদিস না, এসব খারাপ খারাপ তুই কথা বলিস না। আলো, অনুমাসি, আমার মা বাপির কিছু হবে না তো? কিছু হবে না তো অনুমাসি? অনিশ কাকু, আমার মা বাপির কিছু হবে না তো? বলো না, আমার মা বাপির কিছু হবে না তো? আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন বলছি। একটা কথা শুনে রাখুন, আমাদের ধরে রেখে কিচ্ছু করতে পারবেন না। আমাদের কিচ্ছু করতে পারবেন না আপনারা। এই কেন বেগরবাই করছিস? হ্যাঁ, একদম চুপচাপ থাক। অনেক দিন ধরে তোরা পালিয়ে পালিয়ে বেরিয়েছিস। কি ভেবেছিলি? হ্যাঁ, আমরা ধরতে পারবো না কোনোদিন তোকে? আচ্ছা, কোথায় ছিলিস এতদিন লুকিয়ে? একবার যখন আমাদের হাতে পড়েছিস এত সহজে ছাড়া পাবি না। চুপচাপ বস, পালাবার চেষ্টা করিস না, না হলে বিপদে পড়বি। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে আপনাদের? কে পাঠিয়েছে? হ্যাঁ, আমি মুখ খুলবো না। আরে তুমি চুপ করো না, তুমি চুপ করো না, একটু শান্ত হও, আমাকে কথা বলতে দাও। দেখুন ভাই, দেখুন, আমরা কেউ কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমাদের কথা, আমরা কেউ কিচ্ছু জানি না। এভাবে কেন আমাদের উপর জোর করছেন বলুন তো? আমাদের পরিবারটা ভেঙে যাচ্ছে, পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কি পাবেন আপনারা এইসব করে? আমাদের উপর এভাবে জোর করবেন না, আমরা কিচ্ছু জানি না। আমাদের থেকে আপনাদের কিছু পাবার নেই, আমাদেরকে ছেড়ে দিন, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। চুপ কর, কথা কানে যায়নি? বেশি বাড়াবাড়ি করবি না, এখানে চুপচাপ বস। বসুন বসুন, খেয়াল রাখ। বলো। হ্যাঁ স্যার, একটা ভালো খবর আছে স্যার। আপনার কথা মতন ওই দুজনকে আমরা তুলে নিয়ে এসেছি। গুড, ভেরি গুড। তো কোথায় রেখেছো ওদের? আমাদের সে পুরনো জায়গাতেই আপাতত রেখেছি, কিন্তু ওখানে বেশিক্ষণ রাখা যাবে না স্যার। আর এখন ওদেরকে বারও করা যাবে না, বাইরে পুলিশ পেট্রোলিং আছে। তবে হ্যাঁ, ভোরের দিকে স্যার পুলিশ পেট্রোলিং থাকে না, তখন আমরা বার করে সূর্যের আলো ফোটার আগে আমরা কলকাতায় ঢুকে যাব। কিন্তু স্যার, কলকাতায় নিয়ে গিয়ে কোথায় রাখবো যদি একটু বলে দেন স্যার। একটা কাজ করো, বুঝলে, হাওড়ার শিবপুরে যে আমাদের পুরনো গোডাউনটা আছে না, ওদের ওখানে নিয়ে যাও। বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তবে খুব সাবধানে দেখবে, এবার যেন পালিয়ে না যায়। মেয়েটা তো হাত ফসকে বেরিয়ে গেল, এরা যেন আমাদের কবজাতেই থাকে। বি ভেরি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, আমি রাখছি। তোমরা ওখানে পৌঁছে তখন আমাকে একটা খবর দেবে, রাইট? একদম স্যার, আমরা থাকতে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। পবিত্র চ্যাটার্জি, তুমি এখন আমার হাতের মুঠোর মধ্যে। কাকে ফোন করেছিলে? ওই লোকটাকে, তাই না, যে আমার আবিষ্কার করা ফর্মুলাটা হাতিয়ে নিতে চায়? ওকে বলে দিও আমার মেয়ে ছাড়া আমার ফর্মুলা কেউ পাবে না।
আমি প্রাণপাত করে আবিষ্কার করেছি ওই ফর্মুলাটা। আমার মেয়ে ছাড়া কেউ পাবে না। চুপ করো না, তুমি চুপ করো না, আমি কথা বলছি তো। বিশ্বাস করুন, দেখুন আমরা না কিছু জানি না, উনি যা বলছেন সব ভুল বলছেন, সব ভুল বলছেন। দেখুন ভাই, দেখুন না, আমরা না সত্যি কিছু জানি না, বিশ্বাস করুন, আমার কথা বিশ্বাস করুন, আমি হাত জোর করে আপনাদের কাছে বলছি, আমরা কিচ্ছু জানি না। আপনাদেরও নিশ্চয়ই বাড়িঘর আছে, বাবা মা ভাই বোন আছে, এভাবে তো কাউকে জোর করা উচিত নয়, তাই না? হ্যাঁ, আমরা আমরা কাউকে কিচ্ছু বলবো না, আমরা এখান থেকে চুপচাপ চলে যাবো, কাউকে কিচ্ছু বলবো না আমরা। আর উনি যা বলছেন সব সব ভুল বলছেন, কিচ্ছু আবিষ্কার করেননি উনি, কিচ্ছু উনি জানেন না। হ্যাঁ, আমরা কিচ্ছু জানি না, আমরা কাউকে কিচ্ছু বলবো না, শুধু শুধু আমাদেরকে এখান থেকে চলে যেতে দিন। তুমি ওদের যাই বলো না কেন, কোনো লাভ হবে না। ওই লোকটা ভালো করে বুঝে গেছে আমি কিছু একটা আবিষ্কার করেছি। এই চুপ কর, এত কথা বলার কি দরকার? আর কয়েক ঘন্টা ঘুমিয়ে নে, ভোর হলেই তোদেরকে নিয়ে চলে যাব। এই চল চল, দুপাত তো খেয়ে নি, নাহলে সারা রাত টানতে পারবো না। চল চল চল, তাড়াতাড়ি চল। আরে এই শোন, এখান থেকে একদম পালাবার চেষ্টা করবি না, বুঝলি? নয়তো কিন্তু গুলি করে দেবো, এরকমই হুকুম দেওয়া আছে। আর যাই করিস, পালাবার চেষ্টা করিস না, বুঝলি? নয়তো হাত পা বেঁধে হয় গাড়ির ডিগিতে, আর নয়তো পার্সেল করে নিয়ে যাব। শুনুন, এদিকে এসো, চলে এসো, আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে। কিন্তু কোথায় পালাবে? তুই কখন উঠে পড়লি? কাল সারা রাত্রি ঘুমোতে পারিনি রে, জেগেই কাটিয়ে দিয়েছি। দু চোখের পাতাও এক করতে পারিনি, চোখ বন্ধ করলেই খালি মা বাবার কথা মনে পড়ছে। আলো, আলো তুই কাঁদিস না, একদম কাঁদিস না। আমার মা বাপি কোথায় আছে, কি করছে, কেমন আছে জানি না। এই ছায়া, ছায়া জানিস, আমার খালি মনে হচ্ছে ওরা আমার কাছে পিঠেই আছে। তা কি করে হয় বল? কাছে পিঠে যদি মাসি মেশো থাকে, তাহলে কি তোর সঙ্গে একবারও দেখা করতে আসবে না? ওদেরও তো তোর জন্য খুব কষ্ট হয় বল। তাহলে আমার মনটা এত অস্থির কেন লাগছে বলতো? আচ্ছা ছায়া, এখন তো সকাল হয়ে গেছে, চল না আমরা একটু স্টেশনের ওদিক থেকে একটু ঘুরে আসি। স্টেশনের থেকে? কি বলছিস কি তুই? না বলে বাপি আমাদের বাড়ির বাইরে পা রাখতে বারণ করেছে। আমার খালি মনে হচ্ছে বাপি আর মা আমার সঙ্গে দেখা করবার জন্য আসছে, কিন্তু কোনো বাধা পাচ্ছে বলে হয়তো আসতে পারছে না, জানিস? চল না রে ছায়া, প্লিজ একবার চল না ঘুরে আসি। সকালে বেরিয়েছি জানতে পারলে বাপি একদম তুলকালাম করবে। তাছাড়া একটু পরেই তো আমাদের স্কুলে যেতে হবে। আজকে স্কুলে রেজাল্ট বেরোবে, জানিস তো? হ্যাঁ জানি তো, কিন্তু মা বাপের কথা ভেবে খুব মনটা খারাপ করছে রে। মন খারাপ করিস না, যদি তোর মা বাপের আশার হয় তাহলে আমরা না গেলেও ওরা নিজে নিজেই চলে আসবে। আমি বলছি, তুই মিলিয়ে নিস।
দাদা, এই যে তুমি এতদিনে এটা ডিসিশন নিয়েছো না, এটা খুব ঠিকঠাক ডিসিশন। মানে দেখো, এতদিন মানে তুমি যা বলেছো, আমি তো তোমার উপর কোনো কথা বলিনি, তুমি যা বলেছো আমি সেটাই মেনে নিয়েছি সবসময়। এই যে তুমি হঠাৎ করে ভেবেছো না যে মানে আলোকে এ বাড়ি থেকে সরানোর কথা, মানে সিরিয়াসলি দাদা, এটা না এত ভালো একটা ডিসিশন। মানে তুমি এটা তো ফিল করতে পেরেছো যে আলো এ বাড়িতে থাকলে যেটা ঘটতে পারে, মানে যে কোনো সময় যে কোনো কারোর দুর্ঘটনা ঘটতে পারে, অন্য কারোর বিপদ হতে পারে, সেটা তুমি বুঝতে পেরে। ওকে যে বোর্ডিং স্কুলগুলোতে ফোন করতে বলেছিলাম, করেছিস? হ্যাঁ করেছি দাদা, আমি অনেকগুলো বোর্ডিং স্কুলে ফোন করেছি। তার মধ্যে বর্ধমানে একটা ভালো বোর্ডিং স্কুল পেয়েছি, জানো তো দাদা। মানে আমার ওটা কেন সুইটেবল মনে হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অনেকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর মানে চৌহদ্দির মধ্যে কেউ আসার ক্ষমতা নেই কারণ, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি। আরেকটা হচ্ছে ওখানে না আমার বেশ কয়েকজন পরিচিত বেরিয়ে গেছে। মানে এটাতে সুবিধা যেটা হচ্ছে যে প্রথমত দেখো, এখান থেকে তো খুব দূরে নয়, মানে কাছাকাছি বর্ধমান, তো সেরকম হলে যে কোনো সময় যাওয়া যায়, ফোন টোন করে খোঁজ নেওয়া যায়। ইভেন আমি টাকা পয়সার কথা অবধি বলে নিয়েছি দাদা। আরে টাকাটা তো কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে মেয়েটা সেফ থাকবে কিনা। ওই তো বললাম না, বেশ কয়েকজন পরিচিত বেরিয়ে গেছে আমার। সেরকম হলে তো মানে ওদেরকে বলে দেবো না, হয় ভালো করে নজর টজর রাখতে ওর উপরে। ঠিক আছে, তাহলে তুই ওখানেই ব্যবস্থা করবে। আরেকটা কথা, আলোকে কোথায় পাঠানো হয়েছে কেউ যেন জানতে না পারে। সে তুমি নিশ্চিন্তে থাকো দাদা, কেউ জানতে পারবে না, কাক পক্ষেও জানতে পারবে না। আমি তাহলে ওদের সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, তুমি শুধু আমাকে এইটুকু বলো যে কবে আলোকে নিয়ে যাওয়া হবে, ফোন আমি এক্ষুনি করে নিচ্ছি। দাদা আমি বলছিলাম যে প্ল্যানিংটা যদি আজ বিকেলেই করো না, সেটাই কিন্তু ভালো হয়, জানো। তোমাদের চা। বৌনি, এ কি তুমি চা নিয়ে আসতে গেলে কেন? মানে মালা কোথায়? জল খাবার করছে, নাও ধরো চা। বৌনি আমি বলছিলাম যে তুমি আবার এটা নিয়ে মন খারাপ করো না প্লিজ। দেখো দাদা যখন ভেবে নিয়েছে এটা করবে, তখন প্লিজ বৌনি তুমি আর এটাতে বাধা দিও না। দেখো বৌনি, একটা কথা তো ঠিক যে ওই মেয়েটা এ বাড়িতে আসার পর থেকে এ বাড়িতে একটার পর একটা ঝড় বয়েই যাচ্ছে। আলো, ওই মেয়েটার নাম আলো। সেখান থেকেই দাদা আজকে সেই ডিসিশনটা নিয়েছে আর কি। আমি বলছি কি বৌনি, এতে না সবারই ভালো হবে। বৌনি একটা কাজ করো না, তুমি আলোর জামা কাপড়গুলো গুছিয়ে রাখো না। ও স্কুল থেকে ফিরে একটু রেস্ট নিই, তারপরে আমি না হয় বিকেলবেলা ওকে নিয়ে বেরিয়ে যাবো। মেজা, এই অনিশ এসছিস, ভালো হয়েছে। শোন না, তোকে বিকেলে আমার সঙ্গে যেতে হবে। আমরা দুজনে গিয়ে আলোকে পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? কোথায় যাবে আলো? আরে বোর্ডিং স্কুলে, বর্ধমানের কাছে। আরে দাদার সঙ্গে কথা হয়ে গেছে তো। ও দাদা, তাহলে আমি কিন্তু সব ফাইনাল করে দিচ্ছি, ঠিক আছে? ফোনও করছে ওরা। হ্যালো। হ্যাঁ গো, তুমি আর একটিবারও ভাববে না এই অবস্থায় আমি মেয়েটাকে একা একা ছাড়বো কি করে? আমাদের বাড়িতে এতগুলো মানুষ, এইসব ছেড়ে মেয়েটা ওখানে গিয়ে একা একা পড়ে থাকবে বলো? আচ্ছা, এখন তো আর কোনো সমস্যা নেই বলো? এখন তো সবাই জেনে গেছে যে ওই মেয়েটা এই বাড়িতে কড়া পাহারায় আছে। এখন তো কেউ আর আসবে না। দেখো, একবার তুমি ছায়ার কথা ভাবো। আমি ছায়াকে কি বলবো, কি করে সামলাবো এখন? ও যদি জানতে পারে যে আলো আর থাকবে না, বুঝতে পারছো ওর মনের অবস্থাটা কি হবে? দুজনে এখন হরিহর হাঁপতা হয়ে উঠেছে, সারাক্ষণ দুজনে একসঙ্গে থাকে। তুমি আরেকবার ভেবে দেখো। খুকু, কাল রাতে তো সব কথা হয়ে গেল, তুমি এখন কেন সব কথা বলছো? তুমি বরং আলোর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো। অনিশ, একটা গাড়ির ব্যবস্থা করতে হয়, বুঝলি? আচ্ছা, আলো ছায়াকে কি আনতে গেছে? আমি গেছিলাম ওদের আনতে। ও, তো তুমি গাড়ি নিয়ে গিয়েছিলে তো? হ্যাঁ, আমি
আমি গাড়ি নিয়ে গেছিলাম, আর দয়ালদা আর রমাদা আমার সাথেই গেছিল, কোনো রকম অসুবিধা হয়নি। ওই কোথায় আমার দিদু ভাইরা? গাড়ির আওয়াজ পেলাম। ওমা, ওরা এখনো আসেনি? ওই তো এসে গেছে। ও দিদু ভাই, তোমাদের আজকে রেজাল্ট বেরোবার কথা ছিল না? হ্যাঁ, আমি তো সেই জন্যই ওয়েট করছি। হেডমিস্ট্রেস তো বললেন যে রেজাল্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সিক্রেটটা মেনটেন হবে। কি বাবা, হ্যাঁ তোমরা তো চুপচাপ কেন? রেজাল্ট বেরিয়েছে, দেখো। ছায়া তো ফার্স্ট হয়েছে। ও মা, ছায়া দিদু ভাই ভালো নম্বর পেয়েছে। কি আনন্দ, কি আনন্দ দিদু ভাই। সবকটা সাবজেক্টে দারুণ নম্বর পেয়েছে, 97%। কুকু, কুকু দেখো 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 দেখো, ছায়া ফার্স্ট হয়েছে। কুকু দেখেছো? অনিস দেখ, ছায়ার রেজাল্টটা দেখ, নম্বরগুলো দেখ, নম্বরগুলো দেখ। আমি তো এটাই চেয়েছিলাম। আমি বলেছিলাম না মেশো, ছায়া ভালো রেজাল্ট করবে। দেখলে তো আমার কথা মিলে গেল। আলো, তোর রেজাল্ট ভালো হয়েছে তো? ভালো হয়েছে মানে মাসিমণি, আমি অঙ্কতে 26 পেয়েছি। 2-3টে অঙ্ক করবার সময় ছিল না, তাই আমি 26 পেয়েছি। ছায়া 50-এ 50 পেয়েছে মাসিমণি। আলো, খাতা। তাতে কি হয়েছে? তুমি তো বছরের অর্ধেক পড়াশোনা পার হয়ে যাবার পর ওই স্কুলে ভর্তি হয়েছো। সামনেই তো ফাইনাল পরীক্ষা, একটু মন দিয়ে পড়াশোনা কর, দেখবি তুইও পারবি। ছায়া যদি পেরে থাকে তাহলে তুইও পারবি। 26 হয়েছে ঠিক আছে, তবে তোমাকে আরো চেষ্টা করতে হবে, যাতে আরো ভালো রেজাল্ট করতে পারো, অ্যাটলিস্ট ছায়ার কাছাকাছি নম্বর পেতে পারো। হ্যাঁ মেশো, তুমি চিন্তা করো না। বাপে, আমাকে কিন্তু একটা জিনিস কিনে দিতে হবে। নিশ্চয়ই দেবো। ফাইনালে তুমি এরকম ভালো রেজাল্ট করো, যা চাইবে তাই দেবো। যাও ভেতরে যাও। কুকু, তুমি আলোকে স্নান করিয়ে খাইয়ে দাও, 3টের মধ্যে তো বেরোতে হবে। বেরোতে হবে? আলোকে নিয়ে কোথায় যাবি তোরা? বাপে, আলো তোমাকে কিছু বলবে। তাই নাকি? বেশ তো, বলো। আমি আমি এখান থেকে কোথাও যাব না মেশো।